ওই যে মা চাল ধুচ্ছে আর এই তেল ঢেলে রাখলো। কাল ভেজেছিলাম, কড়ায় অনেকটা তেল ছিল, ওই জন্য তেলটা ঢেলে রাখলো। আর ওদিকে চাল ধুচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। ঘুম আর কিছুতেই আসছে না, তার 4:30 বাজে, 5টা বাজে, কখন ঘুমিয়ে পড়ছি, ব্যাস 6:10 হয়ে গেল। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, করে এসে এবার এই যে চা খেতে বসে গেছি। তাকে বিস্কুট দেবো বলে আর দেওয়া হয়নি কালকে। আমি অফিস থেকে এলাম যখন মা দেখলো, হ্যাঁ দেবো বলে যে দিচ্ছি, ব্যাস দিচ্ছি বলো, দিচ্ছি হয়ে গেল, ভুলে গেছে দিতে। হ্যাঁ, আর রাগ হয়। দুপুরে ভাত খাবে কি খেয়ে জানি, সকালবেলা যখন খাবো দেবো। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি। শরীর খুব খারাপ লাগে, ঘুম। তোমাদের বলেছিলাম একদিন নিয়েরে মাছের ঝোল করে দেখাবো। ওই বড়াগুলো কালকে ভেজে রেখেছিলাম, নিয়েরে মাছের পকোড়াগুলো, আজকে সেই ঝোলটা করব। ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মা কুচো কুচো করেই কেটেছে, আজকে আমি রান্না করছি বলে মা আমার কাজগুলো করছে। দেখো, মা ওই ঝাড় দিচ্ছে, এই ঘর ঝাড় দেবে, বলে বসে থেকে কি হবে, তুই যখন রান্নাটা করছিস আমি এই দিকের কাজগুলো সেরে নিই বলে ওই কাজ করছে। আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর 2 চামচ রসুন, 2 চামচ না 1 চামচ, সরি 1 চামচ রসুন দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, কেননা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর টমেটোটা দিলাম। টমেটোটা একটুখানি নেড়ে নিয়ে এবার আদা দেব। আমি ওই ফ্রিজ থেকে আদা আনতে গেলাম, এবার আদা দেব। আর এখনকার টমেটোগুলো এমন, যতই ভাজো, যতই জল দিয়ে একটুখানি করো, তাতেও মানে গলে না, বিচ্ছিরি টাইপের টমেটোগুলো। জল দিয়ে দিলাম, আর মা ওখানে ঝাঁট দেবে বলে দাঁড়িয়ে আছে। বললাম না আমি করছি, রান্না করছি, তাই নিজেই ঝাঁট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, যাই হোক, এটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে নিয়ে তারপর দেব হচ্ছে যে একটুখানি নেড়ে নেবো, নিয়ে দেব হচ্ছে যে হলুদ, তারপরে কাশ্মীরি রেড চিলি, আর হচ্ছে যে নুন দিয়ে নিয়ে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে ওটার মধ্যে হচ্ছে যে জল দিয়ে দিতে হবে। আর রোজ রোজ বেড়াতে যাব, বেড়াতে নয় সরি, জিনিস কিনতে যাব, কিন্তু সে আর যাওয়া হচ্ছে না, এমন বৃষ্টি আসছে যে যাওয়াই হচ্ছে না। আর ওই দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। মা ওই এটা ধুয়ে জল রেখেছিল, মিক্সিটা ধুয়ে জলটা রেখেছিল, সেই জলটা দিয়ে দিলাম। যতই জল দিচ্ছি টমেটো আর কিছুতেই গলছে না। তারপরে জল দিয়ে নিয়ে আর মাছটা দিয়ে নিতে হবে। এরপরে জলটা ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছটা দিয়ে নিতে হবে। মাছটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে একটুখানি ফুটবে, তারপরেই নামিয়ে নিতে হবে, না হলে বেশি যদি ফুটে যায় তাহলে মাছগুলো গলে যাবে। আর আজকে নিয়েরে মাছের ঝোলটা দারুণ খেতে হয়েছিল, দারুণ হয়েছে খেতে, মাও বলছে খুব সুন্দর হয়েছে খেতে। দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটবে, ফুটলেই এই যে দেখুন কিরকম কালার এসছে, দারুণ এসছে কালারটা, খুব সুন্দর হয়েছে কালারটা। ওদিকে আমি রান্না করছি বলে মা এখানে কাস্তে বসে গেছে। কাস্তে বসে গেছে, মা ওদিকে কাচ্ছে বলে এলাম, তাহলে মার কাজগুলো আমি সেরেই রাখি। তা বাসনটা মেজেই ফেললাম, অল্প কটা বাসন পড়েছে, কেননা চা খেয়েছি সেই বাসন কটা শুধু। আর ওই পেঁয়াজ রসুন আদা ওইগুলো যেগুলো এতে ছিল সেইগুলোই মেজে ফেলা, বেশি বাসন নয়, ওই কটা বাসনই করে রেখেছি, মেজে ফেললাম। আবার এবার করে নিয়ে স্নান টান করে আবার অফিস বেরোতে হবে। আজকে ওই 1 তরকারিই হয়েছে, অন্যান্য দিনের মতো 2-3টে তরকারি হয়নি, শুধু নিয়েরে মাছের ঝোল আর ভাত, ওই দিয়েই হয়ে যাবে মামের, আবার কি।
আর তরকারি যদি ভালো খেতে হয় একটা তরকারিতেও অনেক সময় হয়ে যায়। আমাদের যেন ছোটোবেলায় ওরা, মা তো অফিস বেরোতো, আমরা 2 বোন ছোট ছিলাম, আমাদের কি করতে একটা তরকারি করে দিয়ে যেত, কেননা মা তো করার সময়ই পেত না। কোথায় করার সময় পাবে, তখন আমরাও ছোট ছোট, এক তরকারি করতো। আর আমার মা ভালো রান্না করে, এক তরকারি দিয়েই আমাদের 2 বোনের ভাত খাওয়া হয়ে যেত। তাই ভাবছি যে ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল। যত বড় হয়েছি তত চিন্তা ভাবনা বেড়েছে, জীবনটাও মানুষের অনেক পরিবর্তন হয়ে যায়। ছোটোবেলার জীবনটা অনেক ভালো থাকে মানুষের, তারপর স্কুল লাইফ এটাও ভালো থাকে, তারপর কলেজ লাইফ অতটা ঠিকঠাক নয়, স্কুল লাইফটাই ভালো। গপুর সাথে বক বক করছে। আমার রায়ের কাছে কি পয়সা আছে? গপুর কি শেষ হয়ে গেছে? বুতুত বুতুত। ও কি বলছে বুতুত শেষ হয়ে গেছে? বুতুত শেষ হয়ে গেছে বলে, আর আমার বুতুত শেষ হয়ে গেছে, আর আমার বুতুত আনতে হবে না। কি বুতুত খাবি এবারে? মিষ্টি বুতুত। কি এবারে বারবান? বলে আমি তো মিষ্টি বুতুত খাই। অরিও এনেছিলাম, এবার কি বারবান? হ্যাঁ, পাল্টে আনবি। আচ্ছা ঠিক আছে, একগে বিদ্যুৎ আনবি না। ঠিক আছে, তাই হবে। নতুন বিদ্যুৎ আমি খাই না। মা চা বসিয়েছে, চা করছে, চায়ে গরম, চায়ে গরম। এই যে চায়ে গরম চলে এসছে। শীতকালে এই গরম গরম চাটা হেভি লাগে। পাখাটা চালানো হবে না, আমি চালাচ্ছি। চলো এই চা নিয়ে বসে পড়েছি। গিয়ে সেই দুপুর থেকে 1টা থেকে বসে আছি, এই গিয়ে মশা হচ্ছে, বসে থাকি, একসঙ্গে যাব বলে ওই জন্য বসে রইলাম। সে আর যাওয়া হলো না, বাজারেও যাবে না। আমি আকাশ অন্ধকার করে আছে, তুই বাড়ি চ বাবা, আর বাজার যেতে হবে না, কাল এমনি শনিবার নিরামিষ, বাজার থেকে আর কিছু আনতে হবে না। চাটা খাই। হ্যাঁ মা, আজকে মাছটা কেমন হয়েছিল? দারুণ খেতে হয়েছে মাছটা, আজকে এত টেস্ট হয়েছে, এতদিন করেছে, আজকে সব থেকে টেস্টটা বেশি হয়েছে। চলো তাহলে মা চুলটা বেঁধে নিক। এই যে ডিনার করলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম। দুধ, ও আজকে দুধ দিয়ে ভাত দেবে বলেছিল, তা মাছ হয়েছিল, মাছ দিয়ে দিলাম। মাছের তরকারিটা টেস্টি হয়েছে, খাবে এখন। হ্যাঁ খাচ্ছে, ও আজকে দিয়ে এলাম, খাচ্ছে। মা কিরাম বোঝে দেখো, মা যাচ্ছে না বলে ও যাবে না, বলে মা আসছে তাও উঠবে না। তারপর গেছে, একটুখানি গিয়ে দাঁড়িয়ে আছে, এবার মা যেই গেল তখন ওর কাছের গোড়ায় গিয়ে ভাত খাচ্ছে। ও মানে জীবজন্তুরা খুব বোঝে। আর এই ডিনার ফিনার করে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।